এ বাবা রে, কি কষ্ট। এত উঠতে উঠতে সিঁড়িতে। এই না তোমার নাস্তা, খেয়ে নাও। খেয়ে এবার আমাকে উদ্ধার করো। আম্মা ল সামনে যাইয়া বসি। মা ভাইজানটা একটা ফোন দেয় এখন। হ্যাঁ ল তুমি কথা কও। মা দোস্তে বাজান, হে মা, আমরা তো আয়া পড়ছি, তুই কি আমাকে নিতে আইবি? কেন নিতে আসবো না? আর তুমি এত সকালে কেন রওনা দিচ্ছ শীতের ভিতরে? আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। আম্মা ভাইজান কি করলো, আইতাছে আম করে নিতে? হ, আমগো কইছে একটু ছায়া দাঁড়াইতে, নিতে আইতাছে। আচ্ছা ল আমরা চালাই দিয়ে দাঁড়াই। ওই দাঁড়াবো, আয় খারাই বই। কে ফোন দিয়েছিল? মা ফোন করছে। তোমার মা কেন আসবে? মা অসুস্থ, ডক্টর দেখাবে, তাই বাসায় আসতেছে। তোমার মা অসুস্থ ভালো কোথায়, সে যাবে হাসপাতালে, সে কোন আমাদের বাসায় আসবে? আর তাছাড়া তোমার মা যে এই বাড়িতে আসবে, তুমি কি আমাকে একটা বড় জানাইছো? আরে ছেলের বাসায় মা আসতেছে, এটা তো স্বাভাবিক। আর আমি ব্যস্ত ছিলাম, এই জন্য তোমাকে জানাতে পারিনি। না, স্বাভাবিক না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, সারাদিন না আমার পাশে অনেক কাজ থাকে, এই কাজগুলো করে না আমি সারাদিন এমনি পার করে দিই। আর তোমার মা যদি আসে, আমার একটা উটকো ঝামেলা বেড়ে যাবে, বুঝতে পারছো? আমি কোনো উটকো ঝামেলার সেবা যত্ন করতে পারবো না। আর আমি তোমাকে বিয়ে করছি তোমার সেবা যত্ন করার জন্য, তোমার মা বাবা ভাই বোন তাদেরকে সেবা যত্ন করার জন্য তোমাকে বিয়ে করছি আমি। আজকে মা আসবে, কালকে কাজিন আসবে, তারপর ভাই আসবে, তাদের সেবা যত্ন করতে করতে আমার সারা দিনটা পার হয়ে যাবে এবং আমার সারা জীবনটা পার হয়ে যাবে। তোমাদের না আমাকে সবাইকে চেনা আছে। শোনো, আমি তোমাকে একটা কথা বলবি, তুমি তোমার মাকে কোথায় রাখবা না রাখবা সেটা আমি জানি না, কিন্তু তুমি তোমার মাকে এই বাড়িতে আনতে পারবা না। আর রোহি, এমন কেন করতেছো? মা তো আসতেছে, তাই না? এত কথা আমি জানি না, আমি তোমাকে যেটা বলেছি সেটাই। তোমার মা জানি এই বাড়িতে না আসে। আচ্ছা রোহি, শান্ত হও। আমি এই ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা বলবো। মা আসতেছে, দাঁড়ায় আছে, আমি নিয়ে আসি মাকে। বুড়িটা আবার আসতেছে আমাকে জানানোর জন্য। আম্মা আইসো? আসতে কোনো সমস্যা নেই তো? না রে বাজান, তুমি আসবা, আমার ফোন দিবা না আগে, আমি দাঁড়ায় থাকতাম আইসা। ভাইজান আমার শরীরটা তো ভালো না, এর লেগে রোদ ওঠার আগেই রওনা দিচ্ছি। ভালো কাজ করছো, দে ব্যাগ দে। চলো মা, চলো। সবাই ভালো আছে? সব ভালো আছে। মা আসো, বস এখানে বস। মা বস। মা আসতে তোমার কোনো কষ্ট হয় নাই তো? না রে বাবা, কোনো কষ্ট হয় নাই। তা বাবা, বৌমা কই? বৌমারে দেখতেছি না যে। বৌমা আছে, দাঁড়াও। রুহি, মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এই তুই কেমন আছিস? এই তো ভাইজান ভালো আছি। আরে রুহি, লেট করতেছো কেন? পানি নিয়ে আসো। মাকে পানি দাও। মা পানি খাও। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। মা ভাবি আমগুলোকে কোনো কথা কইলো না, আমরা আশা থেকে ভাবি খুশি হয় নাই। না রে, কি যে কস, দেখতেছস না কত বড় লোকের মাইয়া আসছে। আমরা আসছি, একটু নাস্তা পানি রেডি করতেছে না, এই জন্য হয়তো ব্যস্ত। তুই কিছু চিন্তা করিস না, দেখবি এখন আসলে আমগুলোকে ঠিকই কথা কইব। কত সুন্দর বাড়ি করছে না। আহ, দেখ আমার পরানটা একদম
শান্তি হয়ে গেছে। রোহি, তুমি মায়ের সামনে এইরকম আচরণ করে কেন চলে আসলে? অন্তত কথা তো বলতে পারতে। কি ব্যাপার, কথা বলতেছে না কেন? মায়ের সামনে থেকে এভাবে চলে না আসলে পারতে, অ্যাটলিস্ট একটা সালাম দিয়ে আসতে পারতে। আমি তোমাকে কি বলেছি, তুমি কি ভুলে গিয়েছো? তোমাকে আমি বারবার বলছি তোমার মা জানি এই বাড়িতে না আসে, তারপর তুমি কি করলে? তুমি তোমার মার সাথে করে তোমার বোনের পর্যন্ত এই বাড়িতে নিয়ে আসছো কেন? আরে, আমার মা তো চিকিৎসার জন্য আসছে, আর বোন সাথে করে নিয়ে আসছে। চিকিৎসা হয়ে গেলে চলে যাবে, কয়েকটা দিন থাকবে। আর তুমি মায়ের সাথে এরকম ব্যবহার করতেছো, যা কিছু আমাকে বলো, মায়ের সামনে কেন রাগ দেখাচ্ছ? ওয়েট ওয়েট, কি বললাম? কয়েকদিন? আমি তো তোমার মাকে একটা দিনও সহ্য করতে পারবো না। তোমার মা আর বোন যদি এই বাড়িতে কয়েকটা দিন থাকে, তুমি বুঝতে পারছো এই বাসাটা পুরো নরক বানাই ফেলবে। বাই দ্য ওয়ে, তোমার বোনের বাড়িতে আসছে না? একটা কাজ করো, তুমি তোমার বোনরে বলবা এই বাড়ির যাবতীয় সকল কাজকর্ম করতে, আর সাথে তোমার মার সেবা যত্ন করার জন্য। আমি না তোমার মার সেবা যত্ন করতে পারবো না, বুঝতে পারছো? তুমি তো সারাদিন বাসায় একাই থাকো। মনে করো তুমি একটা সঙ্গী পেলে, দুজন একসঙ্গে গল্প করলে, ভালো টাইম স্পেন্ড করলে, আর কিছুদিন পর তো মা বোন চলে যাবে। আমি এত কথা জানি না। তোমার মা যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মেহেদি, বাবা মেহেদি, ও বৌমা, বৌমা, বৌমা। কি হয়েছে? এত চিল্লাচ্ছেন কেন? আপনি কি ভুলে গেছেন এটা ভদ্রলোকের বাড়ি? আর ভদ্রলোকের বাড়িতে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না? ওফ, আমি কাকে কি বলছি? যারা কিনা গ্রাম থেকে এসেছে, আর গ্রাম থেকে যারা আসে, তাদের ভিতরে ন্যূনতম ম্যানার্স বলতে কি কিছু থাকে? মারে, আমি তো আসলে তোমার কোনো কিছু কষ্ট দিতে চাই না। হঠাৎ করে ঘুমের মধ্যে কাশিটা শুরু হয়ে গেছে তো, আর ওষুধটা আমি এই ঘরে নিয়ে আসি নাই, সেই জন্য তোমার একটু ওষুধটা আনার জন্য ডাক দিছি। মেয়েদের পাইলে তোমার আর বলতাম না মা। কি বললেন? আমি আপনার সেবা যত্ন করব, আপনার ওষুধ কিনা আমি এনে দিব? আপনি কি ভুলে গেছেন যে আমি কে, আর এই বাড়িতে আমার জায়গাটা কোথায়, আর আপনাদের জায়গাটা কোথায়? শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি না আপনার সেবা যত্ন করার জন্য না এই বাড়িতে বউ হয়ে আসি নাই। আমি এই বাড়িতে বউ এসেছি আপনার ছেলের সেবা যত্ন করার জন্য, আপনার না। আসলে মা, আমি আসলে ওইভাবে চিন্তা করি নাই। মেহেদির জানানোর পরে মেহেদি কইল এই বাসায় আসতে। আমি চিন্তা করলাম তোমাদের সাথে তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তোমরা তো গ্রামে যাওই না, সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু সময় কাটান যাইব, আর ডাক্তারটাও দেখানো হয়ে যাব। সমস্যা নাই বা, আমি একটা ব্যবস্থা করে আমি শীঘ্রই চলে যাব, তুমি কোনো চিন্তা করো না মা। আপনি অসুস্থ মানুষ, আপনি যাবেন হাসপাতালে। হাসপাতালে না যে আপনি আমার বাড়িতে আসছেন কেন? আমার বাড়িতে এসে উল্টা আমাকে ঝামেলায় ফেলে দিয়েছেন। আপনি জানেন আপনারা এই বাসায় আসার পর থেকে আমার কতগুলো ঝামেলা বেড়ে গেছে। সারাটা দিন আমার খাটতে হয়। কেন? আমি কেন আপনাদের জন্য খাটবো? আমি শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখেন। আপনি কালকের ভিতরে এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি হসপিটালে যাবেন নাকি জাহান্নামে যাবেন সেটা আমার একদমই দেখার বিষয় না। মা, ভাবি আমগুলোকে এরকমের ব্যবহার করে কি? ভাবি মনে হয় পছন্দ করে না আমরা যে বাসায় আইছি। না রে মা, কি কস তুই? আসলে তোর ভাবি তো চাকরি করে, সংসার সামলায়, বুঝোস না, ব্যস্ত মানুষ। আমাকে গ্রামে তো মনে ঘর অল্প একটু কাজ কাম কইরা আমরা একটু শুয়া বসা থাকি,
এই জন্য হয়তো একটু মন টন খারাপ করছে। তুই এগুলি কিছু মনে করিস না বাবা। যা, ওই যে বাইরের ঘরে আমার ওষুধটা রাখা আছে, নিয়ে আয়, আর সাথে একটু পানিও নিয়ে আসিস। তুমি বাসায় বসে যা। ওর সঙ্গে আমার একটু ভালো লাগতেছে। বলে না, তোর ভাই ডাক্তার দেখাইছে, কত বড় ডাক্তার, এত ওষুধ দিছে, একটু তো ভালো লাগেই তা না? মা, মা, দুপুরে খাওয়া দাওয়া করছো তোমরা? পরে বাজার খাইছি। তুই খাইছস? হ মা, আমি খাইছি। কাজের অনেক প্রেশার ছিল, একটু দেরি করে খাইছি। এই কি অবস্থা, খাওয়া দাওয়া করছিস না ঠিক মতো? ভাইজান, আরে থামলি কেন, কিছু বলবি? বাজান, তোর একটা কথা কই। একটা কথা কেন কইব মা, তুমি হাজারটা কথা কও। আসলে কি, আমার না এই বাড়িটাতে থাকতে ইচ্ছা করতেছে না। দেখ, তুই না অনেক সুন্দর করে বাড়িটা বানাইছস, কত সুন্দর করে সাজাইছস, দামি দামি জিনিসপত্র দিয়ে, কিন্তু আমার কেন জানি দম বন্ধ হয়ে যায়, বুঝছস? আমরা তো গ্রামের মানুষ, শহরে আসলে থাকনের অভ্যাস নাই, থাকতেও মন চায় না। কেমন জানি মনে হয় যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বুঝছি মা, সব ঠিক হয়ে যাবে। গ্রামে থেকে অভ্যাস তো, গ্রামের গাছপালা আছে, কত মানুষজন আছে, গরু ছাগল আছে, এগুলো দেখাশোনা করো, এগুলো মিস করতে তো তুমি, তাই না? বাসান, একদম ঠিক কইছস। তাছাড়া দেখছস না, গ্রামে তো বড় বড় গাছ আছে, আকাশ বাতাস সবই পাওয়া যায়, কিন্তু তবু এই শহরে কেমন জানি মনে হয় যে আমি একটা বাষ্পর মতো বন্ধ হয়ে আছি। আমার ভাল লাগে না। তুই একটা কাজ কর না বাজান, তুই তো আমার বড় ডাক্তার দেখাইছস, আর তাছাড়া ডাক্তারও তো কইছে না হাসপাতালে ভর্তি করাইতে। তুই আমারে হাসপাতালে না নিয়া ঘরের মধ্যে আনছস, আমারে তুই হাসপাতালে ভর্তি করাই দে বাজান। তুমি একটা কথা কইলা মা, আমি বাচ্চা থাকতে তোমার হসপিটালে রাখবো জীবনেও না। আমি তোমার একমাত্র পোলা, আমার বাড়িতে তুমি থাকবা, এটা আমার বাড়ি না তোমার বাড়ি। আর তুমি কি কইলা, হসপিটালে থাকবা? তাহলে কি হয়েছে, ওখানে তো নার্স আছে, হেরা দেখাশোনা করবো নে। আর তাছাড়া বাসান, বৌমা বড় লোকের মাইয়া, অফিস আদালত করে না, চাকরি বাকরি কইরা সারাদিন পরে একটু বিশ্রামও পায় না। আমরা দুইজন মানুষ তার উপরে আসা পড়ছি। তুই আমার হাসপাতালে নিয়ে যা বাজান, আমি হাসপাতালেই থাকুন। মা, আমি এত কিছু বুঝি না, তুমি হসপিটালে যাইতে পারবো না, তুমি বাসায় থাকবা। এই কয়দিন থাকলে অভ্যাস হয়ে যাবো। ওই মারে বুঝাস না কি এর লাগে, মা খালি হসপিটাল হসপিটাল করে। তারপরেও বাজান, আমি না মা আর একটা কথা শুনবো না, আমার কথাই শেষ কথা। তুমি বাসায় থাকবা, বাসার থেকে হসপিটালে যাওয়া আসা করবা। আমি ফ্রেশ হয়ে আসি। বাহ, কি সুন্দর সিন! এখানে নবাবজাদের মতন এখানে বসে আছে। এই, আমার কি কাজ শুধু কি তোদেরকে সেবা যত্ন করা? তোরা কি আমাকে একটু সেবা যত্ন করতে পারিস না, হ্যাঁ? আর এদিকে যে আমি কাজ করতে করতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে, সেটাকে খেয়াল করতে পারিস না? খেয়াল করবি কেন? তোর তো কাজ শুধু বসে বসে খাওয়া, আর এদিকে তোর মা একজন সারাদিন বেডের উপর শুয়ে থাকবে। বৌমা, বৌমা, আমাকে একটু এটা এনে দাও, ওটা এনে দাও, তাছাড়া তো আর তোদের কোনো কাজই নাই। ভাবি, আম্মা ওষুধ খেয়ে ঘুমাইতেছিল তো, আসলে আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নাই, এর লাগে আমি একটু এখানে বসে আসছিলাম। কি ঘুমের অভ্যাস নেই? ঘুমের অভ্যাস যেহেতু নয়, তাহলে কাজ করতে পারিস না, হ্যাঁ? আমি যে এত কাজ করি, আমার সাথে সাহায্য করতে পারিস। আর হ্যাঁ, তোদের না সেদিন বললাম যে বাড়ি থেকে চলে যেতে, কেন গেলি না, হ্যাঁ? তুই আর তোর মা তোর ভাইয়ের কান পরা দিয়ে এ বাড়িতে রয়ে গেছিস, আর কেন যাস নাই আমি কি বুঝি না? আচ্ছা ঠিক আছে, যেহেতু যাস নাই, তাহলে একটা কাজ কর, যা
এই কাপড়গুলো এক ফুলে ধুয়ে নিবি, আর কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেলে রান্না করে যাবি। রান্না করে যে যাবতীয় থালা বাসনগুলো আছে সব ধুবি, আর ধোয়া শেষ হলে রান্না করবি, বুঝতে পারছিস? আর রান্নাগুলো শেষ হয়ে গেলে ঘর মুছবি। আর একটা কথা শুনে রাখ, তুই যে এই বাড়িতে আসিস না, তোদের না আমি বসে বসে খাওয়াবো না, সব সুদে আসলে শোধ করবো, কাজ করে, বুঝছস? আর আমিও দেখবো তোরা এই বাড়িতে কতদিন টিকে থাকিস, বুঝতে পারছিস? তোদেরকে আমি কাজ করতে করতে এই বাড়ি থেকে বের করে ছাড়বো আমি। আচ্ছা ভাবি, আমি সব কাম করতেছি ভালো করে। বাহ, নির্লজ্জর মতন এই বাড়িতে চাকরানির মতন কাজ করতে পারবে, তারপরও মুখ দিয়ে বলতেছে না যে ভাবি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। ঠিক আছে, যেহেতু এই বাড়িতে থাকবি, আমিও দেখবো এই বাড়িতে কয়দিন টিকিস। তোকে দিয়ে আমি কালকে থেকে বাজার পর্যন্ত করাবো, বুঝছস? আর শুধু বাজার নাই, এই ঘরের যাবতীয় কাজ আছে, সিলিং পরিষ্কার করা, আলমারি পরিষ্কার করা, সব কাজ আমি তোকে দিয়ে করাবো, বুঝতে পারছস? আর আমি দেখবো তুই এই বাড়িতে কয়দিন টিকা থাকিস, বুঝছস? আর একটা কথা শোন, তোর ভাইয়ের কাছে যদি আমার নামে কিছু বলিস, তোর আর তোর মার হাল যে কি করবো এটা তুই বুঝে রাখিস কিন্তু। ভাবি, সারাদিন কাম করে পান্তা ভাত খাবো? ওরে আমার নবাব জাদি আসছে রে, তোর আমি পান্তা ভাত দিয়ে ভাত দিব নাকি তোকে আমি কি গরু মাংস দিয়ে ভাত দিব? ভাবি, সারাদিন এত কাম করছি, একটু তো ভালো খাওয়ান দিতে পারো। এই ফকিনীর বাচ্চা, তোর আমি কি ভালো খাবার দিব? হ্যাঁ, গ্রামে তো খাস চাষাদের লগে গরু গরুর লগে গরু 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 খাবার খাস, আর এখানে কিনা ফুটানি করতেছ যে পান্তা ভাত খাইতে পারবি না? ফকিনীর বাচ্চা কত। শোন, এত আমার সাথে নাটক করিস না, বুঝতে পারছিস? নাটক ফুটাক একদম বাদ দে। আর ভাবি, কি দিবা মানে? ফ্রিজে তো 4-5 রকমের মাছ মাংস দেখলাম, ওইগুলো তো ভাইদের আমগুলাই গিয়েই আছে। ওই আমগুলোতে একবেলা ওইগুলো দিয়ে ভাত দিল না, একটু মাছ দিয়ে ভাত দিলে কি হয়? এই ফকিনীর বাচ্চা, শেষ পর্যন্ত কিনা তুই ফ্রিজে নজর দিয়েছিস? হ্যাঁ, আর ফ্রিজে মাছ মাংস কি আছে না আছে সেটা আমার দায়িত্ব। আমি কি করব না করবো সেগুলোকে তোকে বলতে হবে। আর তোর ভাই যদি সেগুলো এনেও থাকে, সেগুলো আমার জন্য আনছে, তোদের জন্য না, বুঝতে পারছিস? ভাবি, তুমি এমন করতেছো কেন? আমি তো তোমার ছোট বোনের মতো না? তোমার যদি বোন হতো তুমি কেমন করতে পারতা? বাহ, কি সুন্দর কথা। ভাবি, আমি তোমার ছোট বোনের মতো, তোমার বোন যে থাকতো এরকম করতে পারতাম? সেজন্য না আমার কোনো বোন নাই, বুঝতে পারছিস? আর আমার তো বোন থাকতো, তোদের মধ্যে কোনো গাইয়া হতো না। ভাবি, তুমি জামগুলোকে এমন করো, ভাইজান যদি জানতে পারে তাহলে তোমার লগে কি হবে তুমি বুঝতে পারতেছো? এই ফকিন্দি বাচ্চা, তোর সাহস তো কম না? তুই শেষ পর্যন্ত তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোর ভাইয়ের কথা বলে। শোন, তোকে আমি সেদিন কি বলেছিলাম, তুই যদি আমার সম্পর্কে তোর ভাইয়ের কাছে কিছু বলিস, তোর একদিন কি আমার একদিন, সেটা তুই একদম ভুলে গেছিস? আর তুই কি বললি, সারাদিন কি কাজ করেছিস? হ্যাঁ, সামান্য কিছু কাজ করে কি এত কথা বের হয়ে গেছে, মুখ ফুটে গেছে? কাজ তো করেছিস শুধু ঘর মোছা, রান্না বান্না, থালে বাসন ধোয়া, আর দুইটা মতো ফ্যান ধুয়ে কি এত কথা বের হয়ে গেছে? আর শোন, আমি যদি মাস ব্যাপিক মাত্র 500 টাকা দিয়ে বউ রাখতাম, তারপর না আরো ভালো কাজ করতে পারতো, বুঝছস? আর তোকে আমি টাকাই বা দিতে যাবো কেন? তোকে আমি খাওয়াচ্ছি না, সেগুলো কি তুই গিলতাছিস না? আচ্ছা ভাবি, আমি এগুলো দিয়েই খাইয়ে নেবো, কিন্তু ভাবি তোমার কাছে একটা অনুরোধ, আমার মাটা তো অসুস্থ, আমার মায়ের একটু ভালো খাওয়ান দিও। আমার ভালো খাওয়ান দিতে হবে না, আমি এগুলো খাইয়ে নেবো। মন, কত বড় কি অবস্থা? নুপুরকে তুমি এগুলো কি খেতে দিছো? আরে বলো না, তোমার বোনের ভূতে ধরেছে। সে দুপুর থেকে না খেয়ে আসে, সে নাকি কোনো মতেই খাবে না, সে হচ্ছে পান্তা ভাত খাবে। শেষ পর্যন্ত কিনা এখন পান্তা ভাত নিয়ে বসছে, দেখো না, এখন পর্যন্ত চোখের সামনে পান্তা ভাতই আসছে। ওর ছোটবেলার পাগলা হয়ে গেলো, এখনো গেল না, পান্তা ভাত খাবে। আচ্ছা যাই হোক, ঘরে তো অনেক খাবার ছিল, তাই বলে কি পান্তা ভাত দিবে তুমি? আমার কি দোষ বলো? তোমার বোন যদি কথা না শুনে সেখানে আমার কি করা আছে? দেখছো, তোমাকে আমি কত করে বললাম যে কি ফ্রিজে মাছ আছে, মাংস আছে, তুমি সেগুলো খাইতে পারো, কিন্তু না, কোনোভাবে খাবো না। এই যে দেখো, তোমার ভাই কিন্তু আমাকে ভুল বুঝতেছে। বাই দ্য ওয়ে, ঘরটা তো সাজালো গোছানো, অনেক পরিষ্কার মনে হচ্ছে। ঘরে কি নতুন পেইন্ট করেছো নাকি? তুমি এটাও দেখে ফেলেছো? এতদিন তো ব্যস্ততার কারণে ঘরের কোনো কাজই করতে পারিনি। এই যে তোমার মা আর বোন আসাতে একটু সময় পেয়েছি যে না, ঘরটা একটু গুছিয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি। দেখো না, আশেপাশে একদম সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে না? একদম সুন্দর লাগছে। আচ্ছা ব্যাগটা ধরো, ধরো ব্যাগটা, যাও আমার জন্য খাবার নিয়ে এসো।
তুই ভাই বোন একসাথে খাবো, চল। আচ্ছা ঠিক আছে, বসো, আপনার জন্য এখানে খাবার নিয়ে এসি। যাও, তোর খাবারটা খেয়ে নাও। কি রে পাখি, তোর ছোটবেলার পাগলামি গুলো এখনো গেল না। পান্তা ভাত খাবি না? ছোটবেলা থেকে খাওয়া অভ্যাস তো, এই অভ্যাস আর ছাড়তে পারি না। আচ্ছা ঠিক আছে, খা তাহলে। এই বুড়ি, এই আমি কতক্ষণ ধরে ডাকতাছি, হ্যাঁ? আমি বারবার চিৎকার করে বললাম আমাকে এক কাপ চা দেওয়ার জন্য। আমি যে তোকে এতবার ডাকলাম, তুই কি কানে শুনতে পারিসনি? বৌমা, আমি তো তসবি গুনতেছিলাম, এই জন্য শুনতে পাই নাই। কি বলবা বলো? বাহ বাহ বাহ, কি রঙের কাহিনী! সে এখানে তসবিহ গুনতাছে, আমি কি এগুলো বুঝি না? তুই কি আমারে কি বোকা মনে করছিস? তুই এখানে কামের ডরে এখানে তসবিহ গুনতাছিস। বৌমা শোনো, তুমি এই যে আমার সাথে সব সময় খারাপ আচরণ করো, তুমি কি ভুলে যাও আমি তোমার স্বামীর মা, তোমার শাশুড়ি। আমি তো তোমার মায়ের বয়সী, তোমার মায়ের মতো। তুমি কি তোমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারবা? এই বুড়ি, তোর সাহস তো কম না? তুই কিনা আমার মায়ের সাথে তোর তুলনা করছিস? এই ফকিনীর বাচ্চা, আমার মা কি তোদের মতন চাষা? হ্যাঁ, আমার ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে, বুঝতে পেরেছিস? আমার ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে, তোদের মতন কোনো ফকিনী না। আর তোর সাথে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি? হ্যাঁ, আর তোর মেয়েকে সেই কখন বাজারে পাঠিয়েছি, এখন পর্যন্ত আসার নাম নাই। আল্লাহ জানে তোর মেয়ে রাস্তাঘাটে কি করতেছে। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আর 3 বেলা খাইতে হলে ঘরের সব কাজ তোর করতে হবে, বুঝতে পেরেছিস? যত সব উটকো ঝামেলা। নুপুর, নুপুর, এদিকে আয় একটু বস। তুই তো গ্রাম থেকে আস, তারপরে তোর সঙ্গে ভালোভাবে কথাই বলতে পারলাম না। তোরা খুঁজেই পাওয়া যায় না, কই থাকিস। আমিও সারাদিন কাজকর্ম ব্যস্ত থাকি, তাই তোর সঙ্গে তেমন কথা বলতে পারি না। আচ্ছা বল, তোর শহরে কেমন লাগতেছে? ঢাকা শহর ঘুরা তো ভালোই লাগতেছে, কিন্তু ভাইজান তোমার একটা কথা কই। আরে একটা কথা কেন, তুই আমার 100টা কথা বল। ভাইজান, তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমার কান্দে করে মেলায় নিয়ে যাইতা, কত খেলনা কিনা দিতা, কত মজার মজার খাওয়ান কিনা দিতা? আমার না ওই দিনগুলোই মনে পড়ে। আমার এই ঢাকার শহর ঘুরতে ভালো লাগে না ভাইজান। তুমি আমার লয়া আমগো গ্রামে যাই ঘুরো, ওইটাই আমার কাছে ভালো লাগবে। তুমি তো অনেক বছর ধরে আমগো বাড়ি যাও না। আরে শোন, গ্রামে তো ঘুরতে ভালো লাগে, কিন্তু তার থেকে ভালো লাগে কি জানিস? ঢাকার শহরে ঘুরতে। তোকে, তোর ভাবিকে আর মাকে নিয়ে আমি সামনের সপ্তাহে ঘুরতে যাব। ঢাকার শহরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তুই ওই জায়গায় গেলি না অনেক খুশি হবি। অনেক ভালো ভালো জায়গা। না না ভাইজান, আমার শহরে ঘুরতে ভালো লাগে না। তুমি আমগো গ্রামে যাইও, সেই ছোট্টবেলার মতন আমার হাতটা ধইরা একটু মেলায় নিয়ে যাও, ঘুরাইও, ওইটাই আমার কাছে ভালো লাগবে। আরে কি বলিস, আমি যেটা বললাম ওইটাই। সামনের সপ্তাহে তোদের নিয়ে আমি ঘুরতে যাব। আচ্ছা ভাইজান। ভাইজান তুমি কিছু খাইবা? পানি এনে দেবো? আচ্ছা যা, এক গ্লাস পানি নেই। পাগলি কোনটা আমার। মা, নূপুর, 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 মা, নূপুর। আল্লাহ, মাথায় এরকম ঘুরাইতেছে কেন? আমার কি হয়েছে ও মারে, আমার জন্য একটু পানি নিয়ে আয়।
তুই এটা কি করলি? আমার এত দামি গ্লাসটা ভেঙে ফেললি? তোর কোনো আইডিয়া আছে এই গ্লাসটা কত দামি? ফকিন্নির বাচ্চা কোথাকার! বৌমা, আমি ইচ্ছা করে ফালাই নাই, আমার শরীরটা কাঁপতেছিল, পানি খাইতে গিয়ে পড়ে গেছে হাত থেকে। তুই অসুস্থ, তাই বলে তুই আমার গ্লাস ভাঙবি কেন? ফকিন্নির বাচ্চা, তো বলে খাইতে দিছি, বসে আছি দেখা, তাই বলে কি তুই আমার একদম মাথায় তুলে উঠবি? দাঁড়া, তোর এই মুহূর্তে তুই এক্ষুনি বাড়ি থেকে বের হবি। হ্যাঁ, এক্ষুনি বের হ। বৌমা, 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 এরকম করে না বৌমা। ব্যাগ কোথায়? ব্যাগটা কোথায়? দাঁড়া ভাবি আম্মা ফকিন্নির বাচ্চা কোথাকার! তোর আজকে আমার ভাঙছিস না? এই নে, এই ব্যাগটা নিয়ে এক্ষুনি বের হয়ে যা। বের হ বলতেছি। আর তুই, তোরে তো আজকে আমি বৌমা, ওরে মাইরো না, এদিকে ওরে মাইরো না, তুমি যা করো না, আমারই করো না, বৌমা। বের হ। এই ব্যাগ নাও, ব্যাগ নিয়ে বের হ। আম্মা টাইমা গেলা কেন? বড়ই আজব ঢাকা শহরে। তোর অনেক শখ আছিল না ঢাকা শহর ঘুরে দেখার? শখ মিটছে? ও আম্মা, আমার শখ মিটছে। এর থেকে আমার গ্রামে ভালো আছে। আম্মা, তুমি ভাইজানরা সব কথা কইলা না কেন? ভাইজান তো তোমার পোলা না? ভাইজানরা সব কইলেই পারতা যে ভাবি আমগুলোকে এরকম আর ব্যবহার করছে। মারে, আমি চাই না আমার জন্য তোর ভাইজানের কোনো অশান্তি হোক। আমি ইচ্ছা করলে সবই করতে পারতাম, কিন্তু কি দরকার? ওরা দুজন দুজনের সাথে সুখে আছে, সুখে থাকো। তুই মা হইলে বুঝবি মা। ভাই 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 ভাই, এই ঠিকানাটা কইতে পারেন? আমার বড় ভাইয়ের বাসা ভাই। ও এটা তো ভাই এই বাসা ভাই, এটা হ্যাঁ এটা তো এই বাসা। এই বাসা? হ্যাঁ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বড় ভাই এই জায়গায় থাকে, এত বড় একটা বিল্ডিং। আল্লাহ, যাই কয়তলা জানি কইছিল? 7 তলা, 7 তলা, 7 তলা। যাই। তোরা কি হঠাৎ করে আমার বাসায় আসলি? ঠিকানা কই পাইলি? কেমন আছিস বল? আমি ভালোই আছি ভাইজান। আসলে ভাইজান গ্রামে গেছিলাম, গ্রামে যাওয়ার পর নুপুরের লগে দেখা হইলো। নুপুরের লগে দেখা হওয়ার পর হ্যার লগে কথাবার্তা কইলাম। নুপুর আমার যে কথাগুলো কইলো, আমি ভাবলাম কথাগুলো তোমার আসলে বলা দরকার। এই জন্য নুপুরের থেকে ঠিকানা নিয়ে আমি অনেক কষ্ট করে খুঁজে তোমার বাসাটা বের করলাম। আচ্ছা রাকিব, কি এমন গুরুত্বপূর্ণ কথা আমাকে বলতো, খুলে বল। তাহলে শোনো, তোমার আম্মা যে গ্রামে গেছে, তোমার আম্মা তো এমনি এমনি যায়নি। এই কথাগুলা কওয়ার লাগা ভাইজান তোমার বাসায় আইছি। তা ভাইজান আমি এখন যাই। আর যাবি কেন? আজকে রাত থেকে যা। না ভাইজান, যে বাসায় তোমার কোনো মান সম্মান নাই, যে জায়গায় আমার শাশি থাকার জায়গা হয় নাই, ওই বাসায় আমি থাকতে পারবো না ভাই। আমি গেলাম ভাই, থাকো, ভালো থাকো।
কিরে মেহেদি, আরে তুই বিড়ি খাইতে আসোস? হে, তুই বিড়ি কবে দিয়ে খাইতে আসোস? এই বেটা কথা কস না, কি হয়েছে তোর বন্ধু? কি হয়েছে তোর? আরে আমারে কো, আমি তোর বন্ধু না? বুঝতে পারছি, বন্ধুরে পরিচয় দিবি না, না? তুই তো স্বার্থপর রে, তুই ভালো চাকরি করস, আমার মতো গরিব বন্ধুরে কি পরিচয় দিবি? আরে আমি তো মূর্খ, আমি তো এলাকায় ধান্দাবাজি করে বেড়াই। কি হয়েছে বন্ধু, আমারে ক, আমি তোর বন্ধু না? কি হয়েছে আমার খুইলা ক, তুই এমন করতাছস কে? মন তোর কি হয়েছে তোর? আমার যে কি হয়েছে না আমি বুঝতে পারতেছি না। আমি কি করতেছি, আমি কিছু বুঝতে পারছি না। আমার বাবা আমাদের কাজ করতেছে না। আমার 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 মার সাথে আমি অনেকবার অন্যায় করছি, অনেকবার আমার মার সাথে আমি অন্যায় করছি। আমি একটা অপদার্থ সন্তান। আমি তো কিছুই বুঝতেছি না, আমার খুইলা ক, কি হয়েছে তোর? এমন করতেছস কে তুই? আমার বউ আমার মারে মাইরা বাড়ির থেকে বাইর করে দিছে, আর সেটা আমি শুনে হলো চুপ করে আছি। আমার মায়ের জন্য আমি কিছু করতে পারি নাই। আমার মা অসুস্থ, ঢাকায় এসে চিকিৎসা করার লেগে আমার বউ 3 রাত 24টা ঘন্টা আমার মারে আরো বন্ধু অত্যাচার করছে। আমি ওটা মুখ বুঝে সহ্য করছি, এখন আমার ভিতরে না কেমন জানি লাগতেছে। আমি এখন কি করব? আমি বউ নেবো না মা নেবো? মারে নিলে বউরে ছাড়তে হইব, বউরে নিলে মারে ছাড়তে হইব। আর বোনটা আমার, সে তো অসহায়, তার বাপ নাই, আমি তার বাপ, আমি তার ভাই। আমি কি করবো বন্ধু? আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমার। তোরা তো জানোস আমি খুন করে আমি জেলে গেছি, আমি 4টা বিয়া করছি, আমি রংবাজি করে বেড়াই এলাকায়, কিন্তু কেন যে আমি জেলে গেছি, কেন যে 4টা বিয়া করছি, একটা মানুষও কি আমার কাছে জানতে চাইছস? কোনোদিন কেউ জানতে চাইছস আমার কাছে কেন আমি 4টা বিয়া করছি? আমি 4টা বিয়া করছি, একটা বউ আমার মার সাথে কোনোদিন ভালো ব্যবহার করে নাই। প্রতিটা বউ আমার মাকে নির্যাতন করতো, আমার মার সাথে খারাপ ব্যবহার করতো। দ্বিতীয় যে বউটা, ওই বউটা একদিন দেখি কি আমার মার সাথে খারাপ ব্যবহার করে, আমি ছেলে হিসাবে এটা সহ্য করতে পারি নাই। জায়গায় আমি খুন করছি, খুন করে আমি জেলে গেছি, জেলে গিয়া 2 বছর কাটাইছি। আর 2 বছর কেন, আমি আমার মার জন্য 10 বছর আমি জেলে খাটাইতে পারি। তুই তো একটা অপদার্থ, তুই কি করছস তোর মার জন্য? তোর জায়গায় আমি থাকলে ওই বউরে মাইরা জুতা দিয়া পিড়া বাসা থেকে বাইর করতাম, আমি আমার মারে ঘরে রাখতাম। আল্লাহ যা করে ভালো লাগা করে। আমি মূর্খ হইছি, তোর মতো শিক্ষিত হই নাই, অপদার্থ হই নাই। ভালো থাকিস। মুন, তুমি এরকম পাগলামি করতেছো কেন? তোমার কি হয়েছে? আর আমার হাত কেন বাঁধছো? দেখো মুন, তুমি আমার হাত খুলে দাও, আমার খুব ভয় লাগতেছে, আমার হাতটা খুলে দাও। আর আমি তো তোমার ওয়াইফ, তুমি আমার সাথে এমন কেন করতেছো মন? এই মন, কথা বলতেছো না কেন? না, ওয়াইফ না, তুই আমার ওয়াইফ। এই তুই যদি আমার বউ হস, আমার যদি বউ হস তুই, তাহলে আমার মারে কেন এই ঘর থেকে মাইরা বাইর করে দিছস? আমার বোনের গায়ে হাত তুলছস কেন করছস? তুই আমার বউ না, তুই আমার বউ। তোর মুখে আমি তো মারি, তুই আমার বউ। এই তোর বউয়ের মুখে আমি তো মারি, মাইরা বলবো আমি। আমার মায়ের গায়ে হাত তুলছস তুই।
আমার গড় ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হইতেছে। না, আমি তোমার কাছে মাফ চাই, তুই আমার মাফ করে দাও। তোরে মাফ করলাম না। তোরে মাফ করলে আমার মায়ের লোক অন্যায় হইব, আমার বোনের লোক অন্যায় হইব। তোরাই মাফ করতে পারুম না, তোরাই মাফ